হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের হিউজ প্রমোশন, হিউজ রেকর্ড। আরে বাপ রে বাপ, মানে একটা গান যে এত বড় রেকর্ড ক্রিয়েট করতে পারে, এটা বোধহয় প্রথম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দেখলো। দেখো টলিউড মুখের জামা ঘষে দিয়েছে, দেখো গোটা দুই বাংলা মুখের জামা ঘষে দিয়েছে। প্রথম কোনো বাংলা চলচ্চিত্রে, প্রথম কোনো মিউজিক ভিডিও, প্রথম কোনো অ্যাড রানিং মিউজিক ভিডিও যেটা এত কম সময়ের ভিতরে একটা মানুষের জনপ্রিয়তায় শুধু প্রায় 2 কোটি ভিউজ জেনারেট করে ফেলেছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, প্রায় 2 কোটি ভিউজ জেনারেট করে ফেলেছে। বন্ধুরা, কথা হচ্ছে জয়ধ্বনি নিয়ে। জয়ধ্বনির জয়ধ্বনি মার্কা রেকর্ড, হিউজলি রেকর্ড, বিগেস্ট রেকর্ড, গ্র্যান্ড রেকর্ড। এর থেকেও কি এই এই মানে এই ভাষাগুলো আমার মনে হয় কোথাও গিয়ে কম পড়ছে, ছোট মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে, কারণ এটাই কিন্তু হালকা নেওয়ার ব্যাপার না। বন্ধুরা, ইতিমধ্যে একটা গান, যে গান তোমরা জাস্ট দেখো, যে আমি শাকিব খান, আমি তো জানি শাকিব খান আছেন, তাই জন্যই এটাকে নিয়ে এত আলোচনা। তো এটা তো আমরা বুঝতেই পারছি যে শাকিব খানের যে কি পপুলারিটি, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং ভালো করে যদি মেগাস্টারকে কেউ প্রেজেন্ট করতে পারে, ভালো করে যদি মেগাস্টারকে কেউ ব্যবহার করতে পারে বা দেখাতে পারে ঠিক করে, তাহলে কিন্তু এটাই হবে। এটা আবার মানে এটা বারবার ঘটতে থাকবে। 100 কোটি, 150 কোটি, 200 কোটি দেওয়ারও ক্ষমতা আছে মেগাস্টার শাকিব খানের, যদি কোনো ডিরেক্টর ভালো করে প্রমাণ করে তাকে দেখাতে পারে। মানে এটা আবারও প্রমাণিত হয়ে গেল, মানে আমি তো অন্তত তাই দেখতে পাচ্ছি চোখের সামনে। বন্ধুরা, ইতিমধ্যে আমি তোমাদেরকে জাস্ট দেখাই যে জয়ধ্বনি ফিট শাকিব খান অফিসিয়াল ভিডিও এম রাইজ যেটা থেকে এসছিল, সেখান থেকে ইউটিউবেই জাস্ট মাত্র একদিনের ভিতরে, মাত্র একদিনের ভিতরে 3.4 মানে সরি 3.5 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। মাত্র এক দিনের ভিতরে, এখন অব্দি একদিনই দেখাচ্ছে। হ্যাঁ, মানে এটা কিন্তু দুদিন হয়নি। এবার শাকিব খানের অফিসিয়াল যে পেজ রয়েছে, সেখান থেকে আমরা যে শেয়ারটা হয়েছে, এম রাইজের যে রয়েছে মানে মেন চ্যানেল রয়েছে, সেইখান থেকে আমরা জাস্ট একটুখানি এটা দেখবো যে সেটার কত ভিউজ হয়েছে। সেখানে একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র হয়ে রয়েছে 15.8। ইয়েস বন্ধুরা, 15.8 এই রিলটাতে, মানে 15.3 মিলিয়ন ভিউজ এবং 3.5 এই দুটোকে জুড়লে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18.8। বন্ধুরা, অলমোস্ট 19 মিলিয়ন, মানে 1,90,00,000 মানুষ জাস্ট একদিনের ভিতরে একটা গান দেখে ফেলেছেন। ভাবা যায়? এটা রীতিমতো বলছি, আমাদের ইন্ডাস্ট্রিকে রীতিমতো এরকম বলে বলে চ্যালেঞ্জ, দেখ কাকে বলে চ্যালেঞ্জ দেখ। হ্যাঁ, সত্যি এটা বলতে বাধ্য হচ্ছি, শাকিব খান জনপ্রিয়তার নিরিখে এখন বাংলার, আমি বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা এসব আলাদা করতে চাই না, আমি বলতে চাই দুই বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক যদি কেউ হয়ে থাকে, সেটা মেগাস্টার শাকিব খান। যে কোনো কাউকে জাস্ট হুড়কা লাগিয়ে দিতে পারে, যে কোনো কাউকে জাস্ট উড়িয়ে দিতে পারে। এটা আবার জনপ্রিয়তা, তার তার যে জনপ্রিয়তা, ভালো কন্টেন্টে তার যে জনপ্রিয়তা, সেটা আবার প্রমাণ করলো যে ইয়াস, মেগাস্টারের পাওয়ার কি। বন্ধুরা, জাস্ট হয়তো মেবি দুদিনে 2 কোটি ভিউজ জেনারেট করবে, বা যেটা বলা চলে 2 কোটি ভিউজ যেটা আমরা বলছি, সেটাই আর কি করবে। তো এটা কি তুমি আমাকে বলো, এটা কি সত্যি দুই বাংলায় কারোর পক্ষে সম্ভব? আচ্ছা ছাড়ো, এটা তো একটা অ্যাড রানিং মিউজিক ভিডিও, এটা তো মানে রেগুলার বেসে টাকা কামাবে। ঠিক আছে, জয়ধ্বনি এখন অবধি দুই বাংলার সব থেকে বড় মিউজিক ভিডিওটি এবং সব থেকে ব্যয়বহুল মিউজিক ভিডিওটি, সব থেকে অর্থ আয়কারী বা সব থেকে যে লগ্নি করা মিউজিক ভিডিওটি, এবং সব থেকে বেশি আয়ও এই মিউজিক ভিডিও থেকে উঠবে। এবার তুমি আমাকে বলো, দুই বাংলা মিলিয়ে কোনো সিনেমার গান 2 কোটি ভিউজ জেনারেট করতে পারে একদিনে? তুমি আমাকে বলো তো, কারুর দম আছে শাকিব খান বাদ দিয়ে? কারুর দম? আমি আমি বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, সেই ওই সেই, ছেড়ে দে ভাই, সব মিলিয়ে বলছি। আমি একটা কথা বলবো এখন, অনেকের হয়তো গা জ্বলবে, অনেকের গাত্র দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সাউথের অ্যাক্টার্সরা 1 থেকে 2 দিনের ভিতরে 2 কোটি ভিউজ জেনারেট করতে পারে না। কথাটা শুনতে তেতো লাগলেও একদম সত্যি কথা। 20 মিলিয়ন থেকে 20 মিলিয়ন ভিউজ একদিনের বা 1.5 দিনের 2 দিনের ভিতরে জেনারেট করতে আচ্ছা আচ্ছা সাউথের অ্যাক্টাররা পারে না। এবং শুধু সাউথ কেন, আমি তোমাদেরকে বলছি, আচ্ছা আচ্ছা বম্বের অ্যাক্টার্সরাও পারে না। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আচ্ছা আচ্ছা বম্বের অ্যাক্টার্স, মানে যাদেরকে আমরা বলি সো কল্ড বলিউড অ্যাক্টার্স, তারা পর্যন্ত পারে না। এত সোজা না গল্পটা। শাকিব খানের যে কি উন্মাদনা, কি যে ক্রেজ তাকে কেন্দ্র করে, যদি তাকে কেন্দ্র করে বড় কিছু ভালো কিছু বানানো যায়, সেটা আবার প্রমাণিত। এবং আবারও বলছি, রীতিমতো টলিউডকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল। আবার টলিউডকে রীতিমতো দেখিয়ে দিল যে বস, শাকিব খান কি জিনিস, ওয়াই শাকিব খান
মোর পপুলার। এবার আমার আর কিছু বলার নেই, আমি বারবার বলছি রীতিমতো এটাকে বিট কিন্তু আর আমিও বিশ্বাস করি না যে এটা বিট দেবদা হোক জিদ্দা হোক কেউ এটাকে বিট করতে পারবেন এরকমভাবে, সত্যি সম্ভব না। মানে আমি দুজনকে খুব পছন্দ করি, দেবদাকেও পছন্দ করি, জিদ্দাকেও পছন্দ করি, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব তো। আমি একজন আহ, আমি পশ্চিমবঙ্গবাসী হয়ে বলছি, আমি এখানকার ভারতবাসী হয়ে বলছি, শাকিব খান এখন যে উচ্চতায় পৌঁছে গিয়েছেন, তার যা উন্মাদনা, চিরকালই তার উন্মাদনা ছিল, এখন আরো বেড়েছে বলা চলে, তাতে অসম্ভব ব্যাপার। আমি এটুকু বুঝে গেছি। জয়ধ্বনি জাস্ট উলুধ্বনি দিচ্ছে, মানে জয়ধ্বনি জাস্ট রীতিমতো বলতে গেলে এমন একটা মিউজিক ভিডিও হয়ে আবার দেখিয়ে দিল। মানে এখনো অবধি দুই বাংলার সব থেকে আয়কারী সিনেমা কোনটা জানো? বরবাদ। মেগাস্টার শাকিব খানের দখলে আছে। দ্বিতীয় স্থানাধিকারী সিনেমা হচ্ছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তুফান, এবং তৃতীয় স্থানে থাকবে হচ্ছে অ্যামাজন অভিযান, দেবদার ছবি। তো এই হচ্ছে বক্স অফিসের নিরিখ। এবার তুমি যদি ভিউজ পাওয়ার দিকে দেখো, সব থেকে হাইয়েস্ট ভিউজ কার আছে জানো? মেগাস্টার শাকিব খানের সিনেমার গানেই রয়েছে। দুষ্ট কোকিল হতে পারে বা ইলাগে উড়োদরা হতে পারে। দেন তারপরে আজকে জয়ধ্বনি এত কম সময়ের ভিতরে এত বেশি ভিউজ, কালকে দেখবে এটাই হয়তো 200 মিলিয়ন হয়ে গেছে, 300 মিলিয়ন হয়ে গেছে, হতেই পারে, কিছু বলা যায় না, বিকজ অফ শাকিব খান। অ্যান্ড দিস মিউজিক ভিডিও না অলসো যে গোটা পৃথিবীর বাঙালির কাছে আপিল করছে। তো এবার তুমি বলো যে বাংলা ভাষার কোনো নায়ক সত্যিই কি এনাকে টপকাতে পারবে? অসম্ভব ব্যাপার। আমি জাস্ট বলে দিলাম অসম্ভব ব্যাপার। এবং এই যে প্রিন্স নিয়ে যতটুকু যা নেগেটিভিটি হয়েছিল, শাকিব খান আবার একটা মিউজিক ভিডিও দিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ ভাই, মেগাস্টার শাকিব খান জিন্দা হ্যায়। এবং মেগাস্টার শাকিব খান মানেই হচ্ছে ভিউজ, মেগাস্টার শাকিব খান মানেই হচ্ছে ক্রেজ, মেগাস্টার শাকিব খান মানেই হচ্ছে মানে সব কিছুর ঊর্ধ্বে চলে যাওয়া। মানে হয় না যে একটা একটা স্টারডামকে কেন্দ্র করে অনেক উচ্চতায় উঠে গেছে, অনেক লেভেলের উচ্চতায় উঠে গেছে শাকিব খান। এ এখন ধরা ছোঁয়ার বাইরে, এর সাথে কম্পিটিশনেই আসে না আর কেউ, মানে বাংলা ভাষায় কোনো নায়ক, এটুকু বলতেই পারি। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।